হ্যালো গাইজ, আজকে তোমাদেরকে মিষ্টি বানানো শেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর করে আমি স্পঞ্জ রসগোল্লা বানিয়েছি। তো কিভাবে এই রসগোল্লাটা বানাবা, তো চলো আজকে তোমাদেরকে শিখিয়ে দিই ফ্রিতে, সুন্দর করে তোমরা দেখে নাও। প্রথমে আমি এখানে 1/2 লিটার দুধ জাল বসিয়ে দিয়েছি, মানে একদম জাল দেওয়া যাবে না। একটা যখন বলক আসবে দুধে, তখন এই চলটা বন্ধ করে নিয়েছি। দুধটা একটু ঠান্ডা করে নিবা, গরম ভাবটা বের করে নিবা। তারপর আমি এখানে 1 টেবিল চামচ ভিনেগারের সাথে 1 টেবিল চামচ পানি মিক্স করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিব অল্প অল্প করে। এই যে দেখো কি সুন্দর করে ছানাটা কেটে গেছে। তারপর আমি ছানাটা ঢেলে নিব। ছানাটা ঢেলে নিয়ে আমি এটা ঠান্ডা পানিতে ধুয়ে নিব যতক্ষণ না ছানাটা ঠান্ডা হয়। ছানাটা ঠান্ডা হয়ে গেলে তারপর 1 চামচ চিনি দিয়ে ছানাটা সুন্দর করে ভাত মাখার মতো করে মিক্সড করে নেবো। এই দেখো, বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না, তাহলে তেল বেরিয়ে যাবে, ছানাটা নষ্ট হয়ে যাবে, তখন আর মিষ্টি হবে না। দেখো আমি আলতো হতে কিভাবে মিক্সড করছি সেটা তোমরা দেখে নাও। নিশ্চয়ই বুঝতে পারছো, বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না। এবার সুন্দর করে ছানাটা মিক্সড করে নিবা। মিক্সড করা হয়ে গেলে ছোট ছোট বল করে কেটে নিবা, একদম যাতে সমান হয়। একটু কিন্তু কম বেশি হলে হবে না, তাহলে কিন্তু মাওয়ারে বেঁধে যাবে। বুঝতে পারছো? এই যে দেখো বলগুলো আমি কিভাবে কাটলাম। তারপর সুন্দর করে তোমার বা হাতটা কষ্ট করে নিবা। তোমার বা হাতেরও কাজ আছে। এই দেখো 2 হাতের উপর চাপ দিয়ে আমি কি সুন্দর করে গোল 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 করে ঘুরিয়ে আমি বলগুলো করে নিচ্ছি। বলের গায়ে যাতে কোনো ফাটা দাগ না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বলগুলো একদম মসৃণ করে নেবা, গায়ে যাতে কোনো ফাটা দাগ না থাকে। তারপর দেখো আমি শিরা বানাচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম, তার মধ্যে দেবো হচ্ছে 5 কাপ পানি। চিনি কিন্তু 1 কাপ ভরে ভরে নেবা, কিপটেমে করা যাবে না, তাহলে কিন্তু আমার মিষ্টিটা ভালো হবে না। তো চিনি আর পানি দেওয়া হয়ে গেলে আমি চুলাটা জাল দিয়ে দিলাম। তারপর এখানে এই যে দেখো চিনিগুলো মিক্স করে দিয়ে একটা যখন বরফ চলে আসবে, তখন সুন্দর করে মিষ্টিগুলো ছেড়ে দিবা একটা একটু করে। সবগুলো মিষ্টি কিন্তু একবারে দিবা না, তাহলে ভেঙে যেতে পারে। একটা একটু করে মিষ্টি ছাড়বা। এই যে আমি যেভাবে ছাড়ছি ঠিক এভাবেই ছাড়া হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিট জাল দিবা। 10 থেকে 15 মিনিট এখানে জাল দিবা, কম জাল দিলে কিন্তু মিষ্টিগুলো সিদ্ধ হবে না। তো যে দেখো আস্তে আস্তে আমার মিষ্টিগুলো সিদ্ধ হচ্ছে। মাঝে কিন্তু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিবা, যাতে সব মিষ্টিগুলো সমানভাবে সিদ্ধ হতে পারে, নাহলে কিন্তু একটা হবে আবার একটা হবে না। এসে দেখো আমি যেভাবে মিষ্টিগুলো নেড়ে দিচ্ছি চামচ দিয়ে, ঠিক এইভাবে একটু নেড়ে চেড়ে দিবা, যাতে মিষ্টিগুলো সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। তো এই দেখো কি সুন্দর করে জাল হচ্ছে আর ফুলে ফুলে ডবল হয়ে গেছে আমার মিষ্টিগুলো। এ তো হয়ে গেছে 15 মিনিট। তারপর আমি ঢেকে রাখলাম 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা পরে দেখো মিষ্টিগুলো তুলে নিচ্ছি। দেখো আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। তো এভাবে তোমরা মিষ্টি রেডি করে নেবা। এখানে সব থেকে প্রশ্ন হচ্ছে ছানাটা। একদম পুরো 1 ঘন্টা ছানাটা তোমরা সুন্দর করে পানিটা ঝরিয়ে নেবা, তারা কিন্তু ভালো হবে। পানি ভালো হবে না আসলে কিন্তু মিষ্টিটা একদম ভালো হবে না। তো এই যে দেখো আমি তোমাদের কেটে দেখলাম মিষ্টিটা কত সুন্দর হয়েছে। এই দেখো একদম পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা কিন্তু হয়েছে আমার। তো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। যদি তোমাদের রেসিপিটা আরো বিস্তারিত প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্ট করে আমি তোমাদের ভালোভাবে কিছু বলে দেবো।